বাবা আজকে একটু আপসেট কেন জানি না আমার মনে হচ্ছে। কি হয়েছে? লোভ লেগে গেছে, বলে তাহলে দে একটু খাই। বাইকের কি তার ফার কেটে দিয়েছে কিনা। আসো হ্যাঁ ফরচুনার। আসো, যে একদম প্যাক পাবান। হ্যাঁ ফরচুনার। এই হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু হ্যালোজেন। উইকেন্ড শেষ, Weekend আবার শেষ। শুরু আমাদের যুদ্ধ। তো চলো যাওয়া যাক স্কুলের পথে। আর সত্যি এটা যুদ্ধ এটা। এই হলো রাস্তার অবস্থা, রোজ এক নাটক চলতে থাকে। আজকে হয়ে গেল, অনেক লেট হয়ে গেল। বাবানকে দিয়ে এলাম স্কুলে, আর আজকে অনেকটা আগে থেকে মানে গেটের যেখানে ছাড়ি তার আগেই ওকে ছাড়ি। আজকে থেকে নতুন রুলস চালু হয়েছে, তো সেইটাই দিয়ে এলাম। এবার বাড়ি যাই। আর আজকে ওই বাড়ি যাচ্ছি না, কারণ মা পাপা নেই, তো দক্ষিণেশ্বর গেছে পুজো দিতে, তার জন্য সোজা ওই বাড়িতে যাই। না তার আগে কিছু খেয়ে যাবে। কি খেয়েছি আমি? বাইরে খাবার এখন পরোটা পরোটা কচুরি আমি খাই না, পরোটা ফরোটা কচুরি খালি ইডলি পেটে। ধোসা ইডলি ধোসা। না তুমি চলো, আমি দেখছি। এটা অন্য কিছু খাও, স্যান্ডউইচ স্যান্ডউইচ পিৎজা। না তুমি চলো, আমি দেখছি। এখন বাড়ির সামনে আমার এলাম, নাকি বিস্কুট বিস্কুট একটু দিয়ে কাজ যাবো। আছে, সেটা করে যাক, দেন বিস্কুটের কি প্যাকেট করি কি খাই বা না কেক খাই। কিছু। আমরা এখন মা বাড়ি এসেছি আকাশের সাথে দেখা করার জন্য। অনেকদিন আকাশের সাথে দেখা হয় না, আর সামনে যাচ্ছে ঘুরতে। আকাশের এখন ভাও বেশি। হ্যাঁ আকাশের ভাও বেশি, আকাশ আমাদের খুব একটা বেশি পাত্তা দিচ্ছে না এখন, আর জানি না কেন। কেন পাত্তা দিচ্ছিস না আমাদের? হ্যাঁ আমাদের সাথে ওর এখন পোষাচ্ছে না, আমাদের সাথে মিশছে না এখন আর, পোষাচ্ছে না এখন। গাড়ি পুচ্ছে আকাশ রোজ সকালবেলায়। ও হ্যাঁ মানে ও আমাদের সাথে ঘুরতে যাওয়া ছিল, সব জায়গায় একা ঘুরতে যেতে পারে, শুধু দিদি জামাইবাবুর সাথে যেতে পারে না। পেস্টিজে লাগে। হ্যাঁ দিদি জামাইবাবুর সাথে যাবে, এরপরে বলে বেরো আমার বাড়ি থেকে। 100 দিয়ে দাও। 100 কি নিচ্ছ? চিড়ে বেশি নেবো না। এগুলো কত করে? এই আমলকি গুলো দুটো দিও তো। চিড়ে দিয়ে দই দিয়ে আমলকি হয়ে খাবে? পরে খাবো। এই যে ঘরে এসে এখন বসে আছি, আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি ঘরে, খাওয়া দাওয়া করি। মা খাইয়ে দেয় তো সকালবেলা, আমার ল্যাদ লাগতো নিজে এসে। খাওয়া দাওয়া করে নিয়ে কচুরি খেয়ে নাও, পরোটা খেয়ে নিতে, স্যান্ডউইচ খেয়ে নিতে। খালি ভুল ভাল কথা বল। স্নান করতে যাবে তো নাকি? নখ কাটছ? শোনো না, তাকাও একটু, জলের ড্রাম ঢেলে দাও না, ঢেলে দাও আগে একটু নখটা কেটে। হ্যাঁ তেল কি বলতো, শ্যাম্পু করার অন্তত 1 ঘন্টা আগে তো দিতেই হয় অন্তত। তাহলে এটা তোমার আগে মনে থাকে না, কারণ আমি তো মুছে পাই। হ্যাঁ তো কিছু নেওয়া যায় মাথায় বলো। একটা ভালো তোমাকে একটা সাজেশন দেবো, তুমি নেড়া সত্যি ভালো, এত জ্বালা থাকবে না থাকবে বাস, না বাসবে বাসুরি। খাও, তোমাকে যে বললাম জলের ড্রাম ঢালতে হবে, তুমি ঢাললে না। হ্যাঁ এখন এটা যেহেতু ভিডিও ক্যামেরাতে করছে, এর জন্য তুমি এরকম উঠে গেলে, হার গিয়ে সেরকম উঠে যেতে না। ঢালো এটা। স্নানে গিয়ে মনে পড়লো গ্যাস নেওয়াইনি, বন্ধ করে দিই। আমরা এখন বেরোচ্ছি বাবানকে আনার জন্য। কটা বাজে গো? তাড়াতাড়ি মানে বেরোচ্ছে। 12:55। সেরম অনেক না ভাই, 5 মিনিট 6 মিনিট আগে হয়তো বেরোচ্ছে। চলো। আজকে যেহেতু ওই বাড়িতে যাইনি, ওর জন্য একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সব হয়ে গেছে। এবার থেকে ভাবছি আর ওই বাড়িতে যাবো না, বুঝলে? না না তোমার সকালে খাওয়া হয় না গো। ওই খেলাম তো আমি। না না তোমার সকালে তোমার মা যদি ঠুসে ভাত না খাওয়ায় তোমার খাওয়া হবে না। এখন যাচ্ছি কোথাও, তাড়াতাড়ি বেরিয়েছি, একটু টুকটুক আস্তে আস্তে করে চলো, তাহলে গিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। স্কুলের ওই দিকেই ধারে কাছে থাকবো না হয়তো কোথাও। চলো তাহলে আজকে চলো ওই সৌরভদের দোকানের সামনে দিয়ে যাই। কটা বাজে গো? 1:10। 1:10? আসতে চলো, তারা নেই তো কোনো। না অন্য কোথাও যাবো ওখানে। আজকে আমরা ওইদিকে যাইনি, আজকে এইদিকে যাচ্ছি। বাবানের স্কুলে উল্টো দিকের রাস্তা, তাই তো? হ্যাঁ আর ওইখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই হ্যাঁ গরমের একটু মধ্যে। ঘুরে আসি তাই। এই দিকটা আমরা খুব আসতাম আগে বিকেলে, সন্ধ্যাবেলাটা আমার এইদিকে আসতে খুব ভালো লাগে। এখানে দাঁড়াই। হ্যাঁ এখানে দাঁড়াই। পুকুর পাড়ে। হ্যাঁ পুকুর পাড়ে ইয়ে পড়ে গেছে, কি বলে ওগুলোকে? শ্যাওলা। তো আমরা এই যে এখানটা এসে দাঁড়ালাম। আমরা জানো এইখানে এই যে দেখো, ওইখান দিয়ে আগে আমরা যেতাম, ওখানে মোরগের লড়াই খেলা দেখতে আসতাম আগে। ভালো লাগছে এখানে গরমকালে, অতটাই গরম, রাস্তায় পুরো তাকানো যাবে না। তো আমরা এখানে এসে একটু দাঁড়াই, গল্প করি, একটু পরে যাবো। বসে রয়েছি, কি করবো আর, বসে বসে ঠান্ডায় ছাওয়াতে ভালো লাগছে। ভালো লাগছে হ্যাঁ খুব। হ্যাঁ আজকে ব্লগটা দেখেছো? কালকেই তো চেক করলাম। ইউটিউবে আপলোড হওয়ার পর দেখেছো? না সময় পেয়েছি না। কালার একটু গন্ডগোল হয়ে গেছে, বুঝতে পারিনি কাল। তাই না? দেখলে বুঝতে পারবে। ল্যাপটপে বোঝা যাচ্ছিল না। হ্যাঁ কালার একটু টিভিতে গন্ডগোল দেখলে, হয়েছে। ফোনে দেখলে বোঝা যাবে। চলো এবার বেরোই নাকি? পায়ের মধ্যে ধুলো ঢুকে বালি ঢুকে গেল। জুতোটা কালকেই পরিষ্কার করেছি, কি অবস্থা।
এবার যাচ্ছি বাবানকে নিয়ে নিন পরেই রাস্তাটা দিয়ে যাচ্ছে একদম সরু এইরকম হলো সরু একটা রাস্তা। বাবান বাথরুম করে না বাবান আজকে একটু আপসেট কেন জানি না আমার মনে হচ্ছে, তাই না বলো? এখন বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবানের এখন মন খারাপ কত রকম কিছু বাবা এখন স্কুলে মানে কিছু হলে আপসেট হয়, আমাদের কাছে এসে আবার বলছে না ঠিক মানে আসল কি কারণে হয়েছে। যে বাবা এখন প্যান্ডেলটাও দেখলো, আসেনি তো দুদিন। ওই বাবা আমরা এরকম করতাম আগে। বাবা বাদর ঝুলছে একটা বাদর। কোথায় যাচ্ছ? আবার ওই যে আকাশ মামাদের বাড়ি একটা ইয়ে হয়েছে, ও একা একা চলে যাবে আকাশ মামাদের বাড়ি। ওইদিকে নেই, সামনে চলো চলো চলো। কোন দিকে? ওই যে প্রথম পেছন দিকে গেছে, কেউ নেই তো ওইদিকে, মনে হচ্ছে সব সামনে। মামা মনে রয়েছে। ও একা একা চলে আসে হাঁটতে হাঁটতে। মামি কাজ করে কলে আর ও চলে আসে। মা পাবজি খেলছে, ও এসে বসে গেছে কোলে। চলো এবার চলো। তার জন্য এখন আবার অঙ্কুর মামাকে দেখেছে, দেখে দেবো একবার এইদিকে ছোটাচ্ছে আমাদের, একবার ওইদিকে। চলো চলো চলো, অনেক হয়েছে মামাদের আদর। চলো এবার বাড়ি চলো। এই যে অনেক হয়েছে মামা বাড়ির আদর। হ্যাঁ এবার বাড়িতে, তাই তো? চলো। ও তো দাও মামা টামা পাচ্ছে, আমি তো পাইনি, আমার কোনো মামা টামা ছিল না। আমি পেয়েছিলাম। সইতে আসছে সবাই, এখানে বিয়ে বাড়ি আছে, সামনে আবার বিয়ে বাড়ি। আজকে না কবে লাস্ট পেয়েছিল না? তাহলে আবার কি করে হচ্ছে জানি। বাবা ইরেজার তো তোমার ব্যাগে আছে। বাবা লিজেন্ডারকে কি বলছে? লেজেন্ডারকে কি বলছো? লিজেন্ডারকে বলছে ইরেজারটা কোথায়? আর মারটা দেখে হাসে। ইরেজার ব্যাগে। আম্মা এখানে জল ছেড়ে রেখে চলে গেছে, ভুলে গেছে। কি বলছো? সাইড ওয়ারটা বার করে নিয়ে আসো না। আজকে আমি কোনোভাবেই যেতে পারবো না, রোজ ভিডিও সাক্ষী যে আমি গিয়ে খুলে নিয়ে আসি স্কুটারের ডিকি থেকে। দেখেছিস বাবান? যাও যাও ওই যে হাস করে একটা চলো একটু আমরা একটু ঘুরে আসি। You guys carry on. ওর একটা ল্যাপটপের খুব বাজে নেশা হয়েছে, সেটার জন্য দায়ী তুমি। একসাথে আগের দিনের মধ্যে একটু ঘুরে আসি। বেশ আগের দিন কিন্তু বেশ মজা হয়েছিল বলো। বসবে আমি চালাবো, তোমার কষ্ট নেই করে। চলো একটু আমরা তিনজন মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি। চলো যাচ্ছ তাহলে? না নিয়ে কি আমায় ছাড়বে? সাইকেলের উপর আমার মায়া হয়, আর বেচারার কিছু নেই শরীরে। বাবান কোথায় গেল? সাইকেল তো এখানে। এখানে ফুলগুলো ফুটেছে, দেখতে বেশ ভালো লাগছে। যার জন্য বেরিয়েছি সেই তো এখানে দেখি, মানে ভাইয়ার সাথে কোথাও গেছে আর এরা খাওয়া নেই। ইস এটা নিয়ে কোথায় যাও তুমি? আবার বলছো আমাকে নিয়ে চালাবে, পাগল হয়েছো তুমি? খাওয়াটা দিয়ে নিয়ে আসি রানিং। এই যে বাবান কোথায় গেছিল কি জানি। আর আমি হেঁটে আসি, চল এই রাস্তা দিয়ে, দিক দিয়ে চল। শোনো শোনো, আসছে এত জোরে চালালে আমি তো হাঁটছি, আমি কি করে পারবো? বন্ধ। তুমি এখান দিয়ে দেখে গেলে, বললে যে খোলা। বাইরে থেকে সাইকেল রাখা আছে কিন্তু গেট দিয়ে দিই। এই ওকে জিজ্ঞেস করে এই যে এখানে এটা কি লেখা, এই যে কি লেখা করিবেন না। হেঁটে যাচ্ছে ওখানে, দেখতে এসছে গাড়িটা কেন এসছে। কিছু না, তোর বাবার না এই শুরু হলো, আর উঠতে পারছে না। বাবান আসো এবার। আরো ঢুকিয়ে দিয়েছি। এই মা ওকে হেল্প করো। শিখু বেগুলে কি? এই তো আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। এই যে আমরা এবার বাড়ি থেকে যাচ্ছি তো। এই যে বাবান সামনে। ইস পুরো বালি। বাবা ইস ভগবান আমাকে শান্তিতে খেতেও দেবে না। বাসি কেকটা খাচ্ছ? কালকে আমার ফেসবুকে 50K হয়েছে, সেটা যেন কেক কেটেছে। এখন একটা খেলা হবে, 1 2 3 গুনবো। আগে যারা এই ভ্লগটা দেখেছো তারা নিশ্চয়ই জানো কি খেলাটা, যারা নতুন দেখছো তাদের জন্য। আমি 1 2 3 গুনবো, তার মধ্যে যে প্রথম হাত তুলবে তার মুখে আগে ক্রিম যাবে। ওকে ওকে চলো। এই তুমি ওকে কনফিউজ করবে। ব্যাস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। চলো 1, এবার তুললে ডিসকোয়ালিফাই তুমি। 1 2 কি মজা কি মজা। 1 2 3 একসাথে উঠেছে, পুরো একসাথে। অন গড ভ্লগে দেখে নিও। 1 2 3 1 2 3 কি হচ্ছে? 1 2 3 বাবা, এবার পুরো বাবা বাবা। কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? আজকে আমি কি হয়েছি? বাবার কি হয়েছে বলো? বাবান হেরু, আমি ফার্স্ট। হেরু ভাই হাজির থাকে বাবা। যা হেরু যা। হেরুটা একদিনও জিততে পারে না, রোজ হেরে যায় হেরুটা। এইটা হচ্ছে আমাদের খেলার আফটার এফেক্ট। এই ভিডিও বন্ধ করে দিলাম। বাবান ওঠো ওঠো, সন্ধে হয়ে গেছে, এরপর রাতে ঘুমাবে না তো। তো এই যে আমরা এই এখন বেরোচ্ছি। তো আমরা বেরিয়ে গেছি বন্ধুরা। ব্যাস বলে দিলাম, আমার কথা আমি এটাই বলতে যাচ্ছিলাম। তুমি বন্ধুরা বলতে না বন্ধুরাটা বলো? হ্যাঁ ও বন্ধুরাটা বলবো। আসছি। এইদিকে যাচ্ছি। আজকে আমি আজ একদম একটু পরপর ঘুম ভেঙে যাচ্ছিল আবার। হ্যাঁ
মিটিং এই পার্টির আগে যে ভোটের আগে এখন সব মিটিং মিছিল শুরু হয়ে যায়। এই পাপড়ি চাট খাও, পাপড়ি। আজকে দুপুর থেকে বলছিল ছেলেকে দিয়েছে পাপড়ি চাট এখন পাপড়ি চাট খেতে এসেছে। অর্ডার দিয়েছো নাকি এমনি দাঁড়িয়ে আছো? দিয়েছি ভাই, এতটা বোকা ভেবো না আমার। বাবান তুমি কি খাবে? ও এসব খায় না, ওকে মোমো রসগোল্লা দেবে ওকে? রসগোল্লা, গরম রসগোল্লা। খায় বাবা। গরম রসগোল্লা। আমরা তাহলে মা পাপড়ি চাট খেয়ে নিই, তারপরে আমরা যাবো। হ্যাঁ, গরম রসগোল্লা খেতে, ঠিক আছে? নিয়ে যাবো আমি। হ্যাঁ আর আমরা রেডি। আমরা আবার যাচ্ছি গুড়ের রসগোল্লা খেতে। আমি না, এটা আমি খেতে যাচ্ছি না, বলো কে খেতে যাচ্ছে? এটা বাবান। এটা বাবান খেতে যাচ্ছে, দৌড়াদৌড়ি করবে। আসো আসো। হাতে হাতে দিয়ে এই প্লেটটা নেবে। কি যে ভালো লাগে শীতকালে এই গুড়ের রসগোল্লা খেতে ভাই, আমরা বারবার চলে আসি। এই না তুমি একটু খাও, তুমি তো খেলে না। খাবো একটা খাবো আমি। এই নাও, আর এই দোকানের রসগোল্লাটা না হেব্বি ভালো খেতে। দেখো ধোয়াও দেবো তো বাবান। কেরম খেতে? এমনি আর কেমন লাগছে বাবান তোমার খেতে? ভালো লাগছে? ভালো। আজকে হেভি খেলাম, আজকে হেব্বি খেলে? রসগোল্লা খেলাম, রসগোল্লার রস খেলাম। ও আচ্ছা আচ্ছা, ও খুব ভালো খেয়েছে। সবার কি হয়, ঝাল খাওয়ার পর মিষ্টি খায়, তাই তো? হ্যাঁ, আর আমি কি খাবো? মিষ্টি খেয়ে খাওয়ার পর ঝাল খাবো। খাবে। আমার ভালো লাগে খেতে, আমার লাগে। একবার ওই বাড়িতে গিয়ে খাবে। হ্যাঁ, না তো গাড়িতে পড়বে আমি জানি। হ্যাঁ। ওই বাড়িতে কি খাবো? বাবা সেজে গুজে সব কোথায় যাচ্ছে? বিয়ে বাড়ি আবার কোথায়? তাহলে চেতকের সাথে ধুয়ে ও গেল। আবার তো বাড়ির সামনে রাখা যাবে না। না, প্যান্ডেল হয়ে গেছে না, সামনে রেখে আসি। তোমরা নামো। ছিলাম এই বাবা যা করবে। কি কি এই তাড়াতাড়ি নামো, কি তাড়াতাড়ি বাবা, নামো। হঠাৎ ঠাকুর নমস্কার করতে গেছি আর দেখছি মন্দিরটা ফাঁকা, আবার বুকটা কিরম করে উঠলো। হ্যাঁ, বাড়ির বাৎসরিক পুজো। কি হলো? হ্যাঁ মহাদেব আছে? হ্যাঁ, মহাদেব আছে। হ্যাঁ, কোথায় গেল ঠাকুর? হ্যাঁ, নতুন ভাবে সাজুগুজু করতে গেছে। চলো পার্লারে। পার্লারে। এই যে পাপড়ি চাট, এটা এখন খাওয়া হবে। খেয়ে দেখি, মা একটু টেস্ট করবে তো? পাপড়ি দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। ভালো হয়েছে, টেস্ট করো। হ্যাঁ, ওইভাবে বলছে খাবে না, যেই দেখেছে এলা এরকম দেখতে লোভ লেগে গেছে, বলে তাহলে দে একটু খাই। দাঁড়াও, আমি তোমাকে ভালোভাবে তুলে দিই। হ্যাঁ, মেলা না, আমি কোলবাজারে এমনি বিক্রি হয়, ফুচকার দোকানে বিক্রি। কেমন বলো? টেস্টি টেস্টি পাপড়ি চাট। তো এখন বেরিয়ে যাচ্ছি আমরা, আসছি। আর এই যে এখানে প্রসাদ দক্ষিণেশ্বরের, আমি এখন যাচ্ছি মা বাড়িতে প্রসাদটা দিতে। শুয়ে পড়েছে নাকি সব অন্ধকার? আর দেখো, ও এইটা নিয়ে এসছে, এটা নিয়ে আসার কোনো মানে হয়? এমনি আমাদের ঘরে জায়গা নেই। এই যে চলো চলো। তাহলে বন্ধুরা হয়ে গেল ঘোরা বাড়িতে? বাড়িতে ঢুকতে ইচ্ছে করে না নাকি? ঢুকতে ইচ্ছে করে না? সারাদিন ঘুরবে? বুঝতে বলছে এখন বাবা। হ্যাঁ, ও তো এই জন্য বাইরে ঢুকতে ইচ্ছে করে না। আমার ঠান্ডা লাগছে। চাইন মেরে বেরাও কেন তুমি? এ যা গেছে, আবার খুলে গেছে। এবার পড়তে বসতে হবে, ভাল লাগে না। আমাদের মধ্যে একটা কথা ছিল কি বলতো, মদের টাকা ভূতে জোগায়, একটা দিনও ভগবান তোমার নর্মাল খেতে দেবে না। সত্যি ভগবান, তুমি ভিডিও করছো? ভাবলে একটু সিদ্ধ ভাত খাবে, আজকে আবার ফ্রাইড রাইস ছিল চিকেন। আমি হেলদি খেয়ে বাঁচবো, তার জন্য আমি জন্মাইনি। তুমি খাও হেলদি। আমার যে একটা কি বাজে বদ অভ্যেস না, যত বাড়ি ধোয়া জিনিস আমি বারবার মাঝে। হ্যাঁ, বয়স্ক মানুষদের থাকে এরকম। এইগুলো অবস্থা, বেশি কায়দা করে ভিডিও করতে যাচ্ছে। হ্যাঁ, বাড়ি ঢুকতে ঢুকতেই বললো যে একটুখানি শুধু আমাকে একটু ডিমের অমলেট করে দিও। আমার কাছে আমার বর খুব একটা বেশি আবদার করে না, আর ওর ডিমের অমলেটটা না, মানে আমি যেমন একটু কড়া কড়া খেতে ভালোবাসি, ওর একটু কাঁচা কাঁচা খেতে ভালোবাসে। এখানে মনিমা দিয়ে গেল ফ্রাইড রাইস আর চিকেন, বাবানের জন্য দিয়েছে। বাবান থোড়ি না এতটা ফ্রাইড রাইস খাবে, আমার রাতে একটু ফ্রাইড রাইস হয়ে যাবে, সেজন্যই ও বলছিল যে তুমি আর নর্মাল খাবার খেতে পাচ্ছ না। বাবান এখানে পড়তে বসবে, তাই এখানে ও লেখালেখি হচ্ছে। আসার পর দিয়ে আমি জাস্ট পাগল হয়ে গেছি, একে খেতে দাও, একে খাওয়াও, পড়াশোনা করো। আমার বেশি দিন নেই, আমি জাস্ট আর কয়েকদিন হলে পাগল বাবা নামাজ করো না, পাগল হওয়ার রাস্তায় আমি। রেডি হয়েছে, এদিকে গাড়ি স্টার্ট হচ্ছে না। কেন হচ্ছে না একজনকে ফোন করলে, সে বললো ইঁদুর বাইকের কি তার ফার কেটে দিয়েছে কিনা দেখতে। আমরা কি দেখেছি একটু দেখাও, নিচু হতে পারছি। টমেটো টমেটো সব। ওই যে টমেটো দেখতে, এই যে হাসছো তুমি? এই বাইকের কি খরচা জানো? প্লাস শুধু টমেটো না, প্লাস মাছের কাটা ফাটা সব, মানে ও একটা ওর নিজের ঘর বানিয়ে নিয়েছে ওর গাড়ির মধ্যে। ও বাবা, মন খারাপ করো না, মন খারাপ করো না। আরে ইটস ওকে, এখন রাতের বেলা তো কিছু করা যাবে না। তো দেখো এ ঠেলছে এখন। এখন টমেটোটা বার করার চেষ্টা করছি। এটাকে খেয়েছে 16 পড়া বাবান, এখন চেক করছে সব ঠিক আছে কিনা। দাওনি কিছু? না, আমি জানি না তো কিভাবে দিতে হয়।
কি হয়েছে এখনো মন খারাপ করে থেকো না, দেখো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।